এটা যদি তোমাদের ঘরের মা বোনের সঙ্গে হতো তখন কি করতে তুমি? কিছু কিছু মানুষ আছে, নাম বলবো না তাদের আর, তো তারা বিচ্ছিন্ন ব্যাপার বলে এটাকে এড়িয়ে যাচ্ছে এই আরজি কলের এই বিষয়টাকে। আজ যদি তোমার ঘরের মা বোনের সঙ্গে এই বিষয়টা ঘটতো তখন কি করতে তুমি? তখন পারতে এটা বলতে? কখনোই পারতে না। তাই এটা বিচার চাই, সত্যি বিচার চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছি সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আবার একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে, ফুল এনজয় করো আজকের ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি, এটা তো আমার বাড়ি নয়, বুঝতেই পারছো। আর তাছাড়া তোমাদের সঙ্গে আমি শেয়ারও করিনি যে আমি কখন এসেছি, কবে এসেছি। আমার বাপের বাড়িতে চলে এসেছি আমি, তো না বলেই চলে আসলাম। তো এসে এখানে কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিছু ভিডিও শেয়ার করতে চাই, সেটাই। তো আজকে আমরা বানাবো বিরিয়ানি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। এখানে আমার বৌমা আছে, ছেলে এসেছে, ভাইপোর বউ সবাই এসেছে, ওদের সঙ্গে আমারও নিয়ে এসেছে বাড়িতে। তো চলো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার না করলে কি করে হবে, তোমরা তো বুঝতেই পারবে না যে আমি কখন কোথায় চলে আসলাম। তো ভাবলাম একটু শেয়ারই করি, আসার সময় তো আর বলা হয়নি, তো একটু সেই জন্য চলে আসলাম ক্যামেরার সামনে। তো এখন রান্না হয়ে গেছে, এই যে রান্না বান্না সব এখানে রাখা হয়েছে। তারপরে বিরিয়ানিটা এখনো হয়নি, গেছে বাজার করতে, আসলে তারপরে সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করবো। ততক্ষণে ভিডিওটা এনজয় করো। আমাদের এখনো সকালে খাওয়া দাওয়া হয়নি, চা নাস্তা হয়ে গেছে, বাট এখনো সকালে খাওয়া কিছুই হয়নি। তো চলো একেবারে খাওয়া দাওয়া করে রান্নার কাজে যখন লাগবো তখন ফিরে আসবো। চলো ততক্ষণে সবাই সঙ্গে থাকো। আমার ভাবির কাণ্ড দেখো, বলেছি চালটা একটু ভেজাতে, আর দেখো কত পানি দিয়েছে চালের ভেতরে। তো যাই হোক, ম্যানেজ করে নেবো। এখানে 2 কিলো চাল আছে, চালটা এখন ভেজাতে দিয়েছি, চালটা ধরো ভিজুক। আর ততক্ষণ আমি বাকি কাজটা করে নিই, কারণ যেহেতু গ্যাসে রান্না করবো অনেকটাই লেট হয়ে যাবে। বিরিয়ানিটা আর অল্প হলে সমস্যা হতো না, অনেকটা যেহেতু, তো তার জন্য এখানে আমি আগে থেকে পানিটা গরম করে দিয়েছিলাম, যে ভাতটা করে নিয়েছি, তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তার সাথে সাথে মাংসটাও মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে কিছু আলু মানে কেটে ভাজি করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে। এবার মাংসটা আমি কষিয়ে নেব। তো মাংসের পিসটা একটু বড় বড় রাখা হয়েছে। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালোবাসে? আমার কিন্তু খুব 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 ভালো লাগে, আই লাভ বিরিয়ানি। আমার খুবই ভালো লাগে বিরিয়ানি খেতে। আমি যখন তোমাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছিলাম ভিডিওতে, তখনও কিন্তু আমার বিরিয়ানি দেখে আমার অটোমেটিক লোভ লেগে যাচ্ছিল, কথা বেরো করতে পারছি না আমি, এতটা কি বলবো। আর যাই হোক, এদিকে আবার মাংসটা রান্না হয়ে গেছে, ভাতটা আগে থেকে উপর করে দিয়েছিলাম। তবে ভাতটা ফ্যানটা আমি মানে হাঁড়িতেই মেরে নিয়েছি। তো এই যে ভাতটা, তো চলো এবার আমি ভাতটা পুরো সাজিয়ে নেব। সব কিছু রেডি হয়ে গেছে, অনেকটাই লেট হয়েছিল, সবটা তো শেয়ার করতে পারলাম না, কেটে কেটে শেয়ার করলাম। তো লাস্ট ফিনিশিং আমি এই যে কিছু পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম আর ওপরে দিয়ে সাজিয়ে এবার দিয়ে দেবো দমে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার 2 পিস আমি ওখানে রেখে দিয়েছি, লেগ পিস টাইপের ছোট ছোট, দুটো পরে খাবো বলে। তো আমার খুব ভালো লাগে। আর এদিকে চলো এবার আমি বসিয়ে দেবো কড়াইতে, ভাবিকে বললাম তাওয়াটা বসাতে, একটু গরম হয়ে যাক তারপরে হাঁড়িটা বসাবো। আর বন্ধু তোমাদের সঙ্গে কিছু কথা বলি, যে আরজি কলে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক ঘটনা এটা। তো যখন শুনেছিলাম ভাত মুখে যাচ্ছিল না, সত্যি মেয়েদের অবস্থাটা এখন যে হারে মানে এমন করছে এরা, মানে সত্যি এদের কিছু বলার নেই। এদের শাস্তি প্রাপ্য, এদের শাস্তি হোক, আমি এটাই চাই। তো তোমাদের সঙ্গে কিছু কথা বলতে বলতে আমার দেখো বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো, ছেলে বউকে সবাইকে খেতে দিয়ে দেবো। ভাতটা বেড়ে নিচ্ছি, আমার তো এখনই লাল পড়ে যাচ্ছে, মানে সত্যি খুব লোভ লাগছে। বিরিয়ানি আবার জানি না কবে বানাবো, তো বানানো হয় না, একটু ঝামেলার জন্য বানানো হয় না। তো এদিকে দেখো ছেলে বউকে খেতে দিয়ে দিয়েছি, আর বউ তো লজ্জায় আর খেতেই পাচ্ছে না, গালেই তুলতে পারছে না, ছেলেটা অলরেডি খেয়ে নিচ্ছে। আর বৌমাটা ভাবছে কি করব, ভিডিও করছে তো দেখছে, তো তার জন্য ভাবছে দেবো কিনা। আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, কোনো ব্যাপার না, তো কিসের লজ্জা, খেয়ে নাও। তো তারপরে যাই হোক খেলো। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। আর বন্ধুরা সত্যি শাস্তি চাই, আরজি করে যে ঘটনাটার জন্য হিংস্র পশু হয়ে গেছে মানুষ নামে। কিছু কিছু মানুষ এটাকে বিচ্ছিন্ন ব্যাপার বলে একটা দাবি করছে, তবে এটা কি সত্যি বিচ্ছিন্ন ব্যাপার? এটা যদি তোমাদের ঘরের মা বোনের সঙ্গে হতো তখন কি করতে তুমি? এটা কি তখন বলতে যে এটা একটা বিচ্ছিরি ব্যাপার? এটা বিচ্ছিরি ব্যাপার বলে কখনোই এইভাবে এড়িয়ে যাবে না, এটার বিচার চাই, শাস্তি চাই, ঠিক আছে? বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বসলাম। এই যে এই পাশে বাঁশবাগান রয়েছে, আর এখনো ঘরটা কমপ্লিট হয়নি, সবে
ঘরের মানে কি বলবো যেগুলো করা হয়েছে। তো খেয়ে দিয়ে বসলাম, এখন একটু বসবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও। টাটা, আল্লাহ হাফেজ। তো দেখো বন্ধুরা, এখানে আমার ভাইজি বিরিয়ানি খাচ্ছে, ছোট্ট ভাইজিটা, মানে এক প্রকার আমার মেয়ে, কিন্তু জানো তোকে 10 টাকা দিয়ে কিনেছিলাম, 10 টাকার মেয়ে আমার, বুঝতে পেরেছো? তো এই শরীরটা খুবই খারাপ ছিল এক সময়। তো অনেকে বলেছিল যে এরকম নাকি কিনলে নাকি শরীরটা ভালো হয়ে যায়, তো সেই জন্য আমিই কিনে নিয়েছিলাম। তো ওটা আমার 10 টাকার মেয়ে। 10 টাকার মেয়ে কি পাওয়া যায় এই বাজারে বলো তো? আমার কিন্তু 10 টাকার মেয়ে কিনেছি আমি। তো যাই হোক, খাচ্ছেও। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে আজিকালে যে ঘটনাটা ঘটেছে, তার জন্য সবাই, আমি তো সেখানে যেতে পারছি না, ধর্ণা দিতে পারছি না, তবে মন থেকে চাই যে তাদের শাস্তি হোক, সত্যি তাদের শাস্তি প্রাপ্য। তারা পশু হয়ে গেছে, শাস্তি চাই, শাস্তি চাই। তো চলো, ভিডিওটা দেখার জন্য অনেক দোয়া রইল সবার জন্য। ভালো